ট্রমা বা অ্যাক্সিডেন্ট হলে যে ভূমিকাটা আমাদের নিতে সবসময় ভুল হয় যে আমরা চিন্তা করি যে আসলে কি করা উচিত। প্রথমত যদি কোনো ব্লিডিং হয় বা অ্যাক্টিভ ব্লিডিং থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে ভরকে যাই যে কি করব। প্রথম যে জিনিসটা করতে হবে, যদি কোনো ট্রমা বা অ্যাক্সিডেন্টে রক্তপাত হয়, ব্লিডিং হয়, সেক্ষেত্রে আশেপাশে যাই থাকুক পরিষ্কার কোনো কিছু দিয়ে সে ক্ষতস্থানটিকে চাপ দিয়ে ধরে রেখে প্রথমে ব্লিডিংকে বন্ধ করতে হবে। আর যদি ব্লিডিং না থাকে, জাস্ট ফুলে যায় অথবা কোনো আঘাতের কারণে নীল হয়ে যায়, ফুলে যায়, লাল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি আশেপাশে যদি বরফ পাওয়া যায় সে বরফটা ক্ষতস্থানে দিতে হবে। আর একটা জিনিস, যদি ট্রমা বা অ্যাক্সিডেন্টে কোনো হাড্ডি ভেঙে যায় অর্থাৎ ফ্র্যাকচার হয়, মনে হচ্ছে যে কোনো জয়েন্টটা ভেঙে গিয়েছে এবং আনস্টেবল, তখন সেক্ষেত্রে আশেপাশ থেকে যে কোনো বস্তু নিয়ে যদি এটাকে বেঁধে সোজা করে দেওয়া যায় এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনি হসপিটালে শরণাপন্ন হন বা ডাক্তারের কাছে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেফ হয় পেশেন্টের জন্য। এবং এই তিনটি জিনিস, ব্লিডিং যদি থাকে, রক্তপাত থাকে, সেটাকে যে কোনো কিছু চেপে ধরে বন্ধ করার চেষ্টা করা। 2 নম্বর, যদি ব্লিডিং না থাকে, ফুলে যায়, সেক্ষেত্রে অবশ্যই সেখানে বরফ দেওয়া অথবা ঠান্ডা পানি দেওয়া। এবং 3 নম্বর, যদি মনে হয় যে হাড্ডিটা ভেঙে গেছে অথবা ফ্র্যাকচার হয়েছে, তাহলে আশেপাশে যদি এমন কিছু থাকে যেটাকে স্টেবল করা যাবে, তাহলে সেটা দিয়ে ওই জয়েন্টটাকে বেঁধে দেওয়া। আর হাতের ক্ষেত্রে যদি হয় তাহলে হচ্ছে হাতটাকে এলবো ব্যাগ দিয়ে ঝুলিয়ে দেওয়া অথবা কোনো ওড়না দিয়ে হাতটাকে স্টেবল করে দেওয়া। এই তিনটা ইমিডিয়েট মেজারমেন্টের কারণে যে ট্রিটমেন্টটা আপনি ঘরোয়াভাবে ইমিডিয়েটলি পেশেন্টকে দিতে পারবেন, এটা কিন্তু রোগীর জন্য লাইফ সেভিং।